তাহলে চলো সিনোনিম এবং অ্যান্টোনিম সম্পর্কে আমরা জেনে নিই। এটি হচ্ছে মূলত একটি কোশ্চেন সিনোনিম বা অ্যান্টোনিমের। এই সিনোনিম অ্যান্টোনিমের কোশ্চেনের মধ্যে যেটা থাকবে, তোমার একটি শর্ট টেক্সট থাকবে। এই শর্ট টেক্সটের মধ্যে তোমার 10টি শব্দকে করে দিবে, নির্ধারণ করে দিবে। এই 10টি শব্দকে তোমাকে হয়তো সিনোনিম করতে হবে অথবা অ্যান্টোনিম করতে হবে। তুমি দেখো এখানে যে বিষয়টা দেওয়া আছে, read the passage and then write the synonym or antonym of the word as directed below. সো এখানে এই যে এই শব্দটার পরে দেখো যে লাভ, এই লাভ ফর ওয়ান্স এক্সেট্রা, এখানে একটা ছোট্ট একটা টেক্সট দেওয়া আছে। তো এই টেক্সটের মধ্যে যেই শব্দগুলো তোমাকে পরিবর্তন করতে হবে সেই শব্দগুলোকে কিন্তু ইন্ডিকেশন দিয়ে দিবে। তুমি দেখো কোশ্চেনে যে লাল মার্কিং করে আমি রেখেছি শব্দগুলোকে, দেখো আছে কি রিমুভ, এখানে রিমুভের সিনোনিম শব্দটা চেয়েছি। দ্যাট মিনস আমি রিমুভের সিনোনিমগুলো আমি লিখবো। এখন হচ্ছে ব্রড, ব্রডেরও কিন্তু অ্যান্টোনিম চাইছে। সো ইন্সপায়ার, এটা কি সিনোনিম। তার মানে আমাকে এখানে যেটা করবে যে প্যাসেজ টেক্সটের নিচে আমাকে কিন্তু যেই শব্দগুলোকে সিনোনিম করতে হবে তাকে লিখে দিবে, এরকম ব্র্যাকেটের মধ্যে সিনোনিম বা অ্যান্টোনিম করতে বললে ব্র্যাকেটের মধ্যে কিন্তু অ্যান্টোনিমগুলো লিখে দিবে। তো আমাদেরকে এখানে যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই টেক্সটটাকে সুন্দর করে ভালো করে আগে পড়তে হবে, ভালো করে পড়ে এটার মিনিংগুলো বোঝার চেষ্টা করতে হবে। কারণ তুমি যদি সিনোনিম এবং অ্যান্টোনিমে কোশ্চেনগুলো অ্যান্সার করার ক্ষেত্রে শুধুমাত্র তুমি সিনোনিম লিখলে চলবে না। দেখো এখানে উদাহরণস্বরূপ এই বাক্য দিয়ে খেয়াল করে প্রথম শব্দ দেওয়া আছে রিমুভস। সো ইট রিমুভস, এই যে এই রিমুভ শব্দটা এখানে বাক্যে কী হিসেবে ব্যবহৃত হয়েছে দেখো তো, এটাই যে ইট হচ্ছে কি একটি সাবজেক্ট। তো যেহেতু এই রিমুভ শব্দটা এই সাবজেক্টটির পরে বসছে, তাহলে এই যে সাবজেক্টের পরে রিমুভ যেহেতু বসছে সেহেতু এই রিমুভটা কি ভার্ব হিসেবে আসছে। তাই রিমুভের যে তুমি এখানে দেখো যে রিমুভসের সমর্থক শব্দ বা সিনোনিম চেয়েছে, তো এই রিমুভের কিন্তু সিনোনিম যা থাকবে তা সেটাকে আমাদের কিন্তু ভার্ব প্যাটার্ন লিখতে হবে। কারণ এই প্রশ্নে এখানে ভার্ব দেওয়া আছে তাই আমাকে ভার্ব লিখতে হবে। যদি এখানে রিমুভসটা যদি ভার্ব না থাকে, যদি অন্য কোনো পার্টস অফ স্পিচে থাকতো, তাহলে আমরা সিনোনিম সেই পার্টস অফ স্পিচে দিতে হতো। হ্যাঁ, তাহলে আমরা এখন চলো প্যাসেজটা পড়ি। প্যাসেজটি পড়ার পর এটা অর্থ জানার চেষ্টা করব এবং এগুলোর যে সিনোনিম বা অ্যান্টোনিমগুলো সেগুলো আমরা জানাবো। লাভস ফর ওয়ান্স ওন কান্ট্রি ইজ নোন অ্যাজ প্যাট্রিয়টিজম, মানে একটি দেশের প্রতি ভালোবাসা, মানে একজন মানুষের তার নিজের দেশের প্রতি ভালোবাসাটাই হচ্ছে মূলত প্যাট্রিয়টিজম বা স্বদেশপ্রেম। ইটস আ নোবেল ভার্চু, এটি হচ্ছে একটি নোবেল ভার্চু। নোবেল ভার্চু মানে কি মহৎ গুণ। দ্যাট মিনস প্যাট্রিয়টিজম যে বিষয়টা আছে, এই প্যাট্রিয়টিজম মানে কি স্বদেশপ্রেমটা হচ্ছে একটি মহৎ গুণ। প্যাট্রিয়টিজমটা হচ্ছে একটি মহৎ গুণ। ইট রিমুভস অল সর্টস অফ মিননেস, ইট রিমুভস এটি দূর করে, অল সর্টস অফ মিননেস এটা সকল ধরনের মিননেসকে দূর করে, ফ্রম হিউম্যান মাইন্ড অ্যান্ড মেক্স ইট ব্রড মানব মন থেকে, অ্যান্ড মেক্স ইট ব্রড এবং এটাকে প্রশস্ত করে প্রসারিত করে। তারপর কি আমাদের মনের মধ্য থেকে সকল ধরনের যে নিচু মনতা সেটাকে দূর করে হচ্ছে এই প্যাট্রিয়টিজম। প্যাট্রিয়টিজম ইন্সপায়ার্স আ ম্যান, এই প্যাট্রিয়টিজমটা একটা মানুষকে কি করে অনুপ্রাণিত করে, টু শেড ব্লাড টু ডিফেন্ড দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রি, তার দেশের একটা মানুষ নিজের দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য রক্তদানেও উৎসাহিত করে এই প্যাট্রিয়টিজমটি। অর্থাৎ প্যাট্রিয়টিজমটি কি করে যে নিজের দেশের স্বাধীনতা রক্ষার্থে মানুষ রক্তদান করতে উৎসাহিত করে, তার মানে কি যুদ্ধ জয় উৎসাহিত করে, ব্লাড শেড করতে উৎসাহিত করে। A man without this quality is no better than a beast. A man without this quality, a man একজন ব্যক্তি উইদাউট দিস কোয়ালিটি, এই কোয়ালিটি ছাড়া, এটা কোন কোয়ালিটি, এই যে প্যাট্রিয়টিজম, তার কি প্যাট্রিয়টিজম ছাড়া a man is no better than a beast, সে পশুর চেয়েও মানে নো বেটার দ্যান বিস্ট, পশুর চেয়ে ভালো না। তার মানে একটা মানুষ পশুর সমান, পশুর সাথে তুলনা করা হচ্ছে ওই মানুষের যার মধ্যে প্যাট্রিয়টিজমটা নেই। এ ট্রু প্যাট্রিয়ট ইজ অনার্ড বাই অল, সত্যিকার অর্থে একজন যে প্যাট্রিয়ট তাকে তিনি সবার দ্বারা সম্মানিত হন। হিজ অনলি এইম ইজ টু প্রমোট দ্য ওয়েলফেয়ার অফ হিজ কান্ট্রি, হিজ অনলি এইম ইজ টু প্রমোট দ্য ওয়েলফেয়ার, তার একমাত্র লক্ষ্য হচ্ছে প্রমোট মানে কি ত্বরান্বিত করা, বাড়ানো, দ্য ওয়েলফেয়ার মানে কি কল্যাণ, অফ হিজ কান্ট্রি তার দেশের, অ্যান্ড কান্ট্রিম্যান দেশের মানুষের। হি অলওয়েজ রিমেম্বার্স এ ওয়াইজ সেইং, তিনি সবসময় রিমেম্বার করেন, স্মরণ করেন, রিকল করেন, কি স্মরণ করেন, আ ওয়াইজ সেইং একটি প্রবাদ, মাদার অ্যান্ড মাদারল্যান্ড আর সুপেরিয়র টু হেভেন, তার মানে তিনি সবসময় মনে করেন যে মাদার অ্যান্ড মাদারল্যান্ড আর সুপেরিয়র টু হেভেন। দেয়ার আর সাম ট্রেটরস ইন এভরি কান্ট্রি, প্রত্যেকটা দেশে কিছু ট্রেটর রয়েছে, ট্রেটর হচ্ছে বিশ্বাসঘাতক। They always try to destroy the glory of the country for self-interest, তারা সবসময় try to destroy the glory, তারা গ্লোরিটাকে, গৌরবটাকে নষ্ট করে দেয়, of the country, কান্ট্রি দেশের, for self-interest তার নিজের স্বার্থের জন্য।
দে ডাই এ নেগলিজিবল ডেথ, তারা একটি অবহেলিত মৃত্যুবরণ করে। নোবডি মোর্নস ফর দেম, তাদের জন্য কেউ মোর্ন করে না, তাদের জন্য কেউ দুঃখ করে না। ট্রু প্যাট্রিয়টিজম ইজ বেনিফিশিয়াল টু অল, সত্যিকারের দেশপ্রেমটা সেটা সবার জন্যই মঙ্গলজনক। তাহলে বন্ধুরা, এখানে যে কোশ্চেনটা আসলো, এই কোশ্চেনটার মধ্যে যে শব্দগুলো আমাদেরকে মার্কিং করে দিল সেগুলো হচ্ছে রিমুভ, এটাকে সিনোনিম করতে হবে, ব্রড অ্যান্টোনিম করতে হবে, ইন্সপায়ার এটারও সিনোনিম। সো চলো আমরা এখন এই শব্দগুলোর সিনোনিমগুলো এবং অ্যান্টোনিমগুলো আমরা জেনে নিই এবং তার অর্থ খুঁজি। সো এখানে আমাকে যে কোশ্চেনটা প্রিভিয়াসলি দিয়েছিল সেখানে ছিল রিমুভ ছিল, রিমুভের সিনোনিমটা করতে বলেছে। তো রিমুভ শব্দটার অর্থ কি আমরা চলো আগে অর্থ জেনে নিই। রিমুভ শব্দের অর্থ হচ্ছে দূর করা। তার মানে কি রিমুভ শব্দের অর্থ হচ্ছে কি দূর করা। তো কোনো কিছু দূর করার ক্ষেত্রে আমাদের কিন্তু রিমুভ শব্দটা বসাই। তো এখানে সিনোনিম মানে কি সমার্থক শব্দটা বলেছে। তো রিমুভের আমরা সমার্থক শব্দ পাচ্ছি কি, একটু খেয়াল করে দেখি, এলিমিনেট। এলিমিনেট শব্দের অর্থ কিন্তু দূর করা। সো এলিমিনেট ছাড়াও কিন্তু আরও সমার্থক শব্দ আমরা এখানে বসাইতে পারবো। তো আমরা এখানে একটা করে দিয়েছি তোমাদের পড়ার সুবিধার্থে। তাহলে কি আমরা পাচ্ছি কি যে রিমুভ হচ্ছে দূর করা, আর এলিমিনেট তার সমার্থক, তার মানে কি এলিমিনেটও দূর করার অর্থে ব্যবহৃত হবে। তো রিমুভ মিন্স দূর করা, এলিমিনেট মিন্স দূর করা। একটু খেয়াল করো, এরপর দিয়েছে ব্রড। এই ব্রড হচ্ছে অ্যান্টোনিম করতে বলছে। ব্রড মানে কি কোনো কিছু প্রশস্ত করা, বাড়ানো। তো আমি কি লিখতে পারি এখানে, দেখো তো ন্যারো, এটা দেখো চাইছে কি এখানে অ্যান্টোনিম চেয়েছে। তো ব্রড যদি হয় প্রশস্ত, তাহলে অ্যান্টোনিম মানে কি বিপরীত শব্দ, তাহলে বিপরীত শব্দটা হবে কি তোমার দেখো তো সংকীর্ণ। তাহলে কি ন্যারো হচ্ছে সংকীর্ণ, অর্থাৎ ব্রডের বিপরীত শব্দ হচ্ছে কি ন্যারো। একইভাবে দেখো ইন্সপায়ার। ইন্সপায়ার মানে কি, ইন্সপায়ার হচ্ছে কাউকে অনুপ্রাণিত করা, কাউকে কোনো কাজ করতে উৎসাহিত করা। তাহলে এটার কিন্তু সমর্থক শব্দ চেয়েছে, দ্যাট মিনস সিনোনিম চেয়েছে। তো আমরা দেখে নিই এটা সিনোনিমটা কি, এটা অর্থ কি উৎসাহ, দ্যাট মিনস উৎসাহ দেওয়া। ইন্সপায়ার হচ্ছে কি কাউকে কোনো কাজে উৎসাহিত করা বা উৎসাহ দেওয়া। তাহলে এটা সমর্থক শব্দ চাইছে, এটা সমর্থক শব্দ কি হতে পারে দেখো তো, হ্যাঁ এনকারেজ। এনকারেজ শব্দের অর্থ কিন্তু উৎসাহ দেওয়া। তাহলে আমরা এই তিনটা শব্দ ভালো করে জানলাম। দেখো ফ্রিডম। ফ্রিডম মানে কি স্বাধীনতা বা মুক্তি, এটা সিনোনিম চেয়েছে। অর্থাৎ ফ্রিডম হচ্ছে মুক্তি বা স্বাধীনতা। তাহলে এই মুক্তি বা স্বাধীনতা বুঝাইতে আমরা আর কি শব্দ ব্যবহার করতে পারি, এটি হচ্ছে দেখো লিবার্টি মানে স্বাধীনতা। তাহলে ফ্রিডমের সিনোনিম শব্দ হচ্ছে কি লিবার্টি, এর অর্থ হচ্ছে কি মুক্তি বা স্বাধীনতা। ডিফেন্ড। ডিফেন্ড কিন্তু এটা অ্যান্টোনিম চেয়েছে। ডিফেন্ড শব্দের অর্থ হচ্ছে কি রক্ষা করা, প্রতিরোধ করা। তাহলে আমরা ডিফেন্ড শব্দ হচ্ছে কি রক্ষা করা, ডিফেন্ড রক্ষা করা। তো রক্ষা করা এটার চেয়েছে অ্যান্টোনিম, বিপরীত মানে কি আমরা অবশ্যই লিখবো কি যে অ্যাসল্ট। দেখো ডিফেন্ড হচ্ছে কি রক্ষা করা, আর অ্যাসল্ট হচ্ছে কি আক্রমণ করা। তাহলে আমরা এখানে কিন্তু এই বিষয়টা পেলাম। দেখো প্রমোট, ত্বরান্বিত করা বা কোনো কিছুকে বাড়ানো। তাহলে এই প্রমোট মানে কি ত্বরান্বিত করা বা বাড়ানো, এটার বিপরীত শব্দ কী হবে দেখো তো, যে ডিমোট। প্রমোটের বিপরীত হচ্ছে কি ডিমোট, কোনো কিছু কমানো বা কোনো কিছু গুরুত্বটা কমিয়ে দেওয়া। রিমেম্বার স্মরণ করা, এটা কিন্তু বিপরীত চেয়েছে। তো রিমেম্বারের বিপরীতটা কি হবে, রিমেম্বার শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা, তাহলে এটার বিপরীত হবে তোমার ভুলে যাওয়া। সে ফরগেট মানে ভুলে যাওয়া। রিমেম্বার স্মরণ করা, ফরগেট ভুলে যাওয়া। দেখো ট্রেইটর বিশ্বাসঘাতক, ট্রেইটর বিশ্বাসঘাতক। তার বিপরীতে আমরা কি লিখতে পারি দেখো তো বন্ধুরা, প্যাট্রিয়ট মানে কি এই দেশপ্রেমী। অর্থাৎ ট্রেইটরের বিপরীত হচ্ছে কি প্যাট্রিয়ট। গ্লোরি, গ্লোরি হচ্ছে কি গৌরব, যশ, খ্যাতি। তাহলে আমরা এর সিনোনিম সমর্থক শব্দ আমরা পাই কি দেখো তো, গ্রেটনেস বা ডিগনিটি, মর্যাদা বা গৌরব। বেনিফিশিয়াল, বেনিফিশিয়াল হচ্ছে কি দেখো তো, আমাদের বেনিফিশিয়াল হচ্ছে তোমার অ্যান্টোনিম চেয়েছে, এটা হচ্ছে উপকারী। তো এটা অ্যান্টোনিমটা আমরা কি লিখতে পারি, হার্মফুল। কারণ উপকারী বিপরীত হচ্ছে কি হার্মফুল। হ্যাঁ বন্ধুরা, এই শব্দগুলো আমরা এইভাবে কিন্তু জানতে পারি। আমাদের সিনোনিম অ্যান্টোনিম কিন্তু যথেষ্ট পরিমাণে মুখস্থ পড়তে হবে, বুঝে বুঝে পড়তে হবে। আমরা যদি বুঝে বুঝে পড়ি তাহলে অবশ্যই আমরা এখানে ভালো একটা নাম্বার করতে পারবো। আজকে আমাদের এ পর্যন্ত থাকলো, পরবর্তী ক্লাসে আমরা আরও একটি সিনোনিম অ্যান্টোনিম সলভ করে নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি এখন সাবস্ক্রাইব করে রাখো।